আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদুল আজহা, কুরবানি ঈদ। ঈদের নামাজটা পরে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে রওনা দিচ্ছি। তো কথা হলো, কুরবানি হলো ত্যাগ করা। এই ত্যাগের মহিমা একটা কথাই, যে ত্যাগ করতে হবে, বুকে নয় ত্যাগই সুখ। এই ত্যাগ সেই ত্যাগ না, এই ত্যাগ হলো আত্মা ত্যাগ। যেমন বাবা ছেলেকে কুরবানি করলো, এরকম একটা ত্যাগ, যে মানে একবারে নিঃশেষ করে দেবে, এরকম ত্যাগ। তো এই হালাল হালাল পথে হালাল টাকায় যে কুরবানি দেবে, এটা হলো সত্য, এটা হলো কুরবানি, ন্যায্য কুরবানি হবে। তো হালাল কি মনে করি, আমার মতে হালাল ওই জিনিসটাই যে শ্রমিক মানে গাম দিয়ে, মানে গ্রাম জড়ানো টাকা দিয়ে এও করতে হবে। গাম গুলো গামের দিয়ে আমরা একটা অনুদান করতে, গার্মেন্টস কর্মী। তো যারা এই বাংলাদেশে গার্মেন্টস কর্মী, তারা হলো আমি মনে করি সত্য মানে টাকা, মানে হালাল টাকা, টাইম মেনটেন করে যে টাকা দিয়ে আজকে কুরবানি দিচ্ছে গার্মেন্টস কর্মী, তাদের আমি মনে করি এটা সর্বোচ্চ হালাল পথ। যারা মাটি কাটতেছে, গাম জড়াচ্ছে, মানে কাজ করে, এই টাকা দিয়ে কুরবানি দেওয়াটা এটা একবারে হালাল ন্যায্য। তো কথাবার্তা কইতেছে না, কিছু কথা না কই বলতেছি না। আজকে ঈদের স্পেশালি দিনটা খুব একটু মানে ঠান্ডা আবহাওয়া, একদম ঠান্ডা। তো ঠান্ডা হলেও আজকে বৃষ্টি রাত থেকে হইতেছে, এটা একটা রহমত। আমরা ভাবতে হবে রহমত। অনেকে অনেক কিছু ভাবতেছি, কিভাবে কুরবানি দেব, কি করব, কিন্তু কারোর জন্য কিন্তু কোনো কিছু মানে থেমে থাকবে না, কাজ ঠিকই রানিং থাকবে। এজন্যই বলতেছি, কোনো মন খারাপের কোনো কিছু নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ থাকবে স্পেশাল। ঈদ সবার জন্য। ঈদ মুসলমানদের একটা মানে বছরে দুইটা ঈদ, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় ঈদ হলো ঈদুল আজহা। তো ঈদুল আজহা, এই ঈদে কুরবানি দেওয়া, গরু গোস্ত খাওয়া, যে একটা স্পেশালি মানে শান্তি, আত্মা তৃপ্তি, এটা মানে কোনোদিন লাগবে না। আজকের যে মাংস গোস্তটা, মানে আজকের গোস্তটা ফাঁক করলে যে একটা স্বাদ, মনে হয় 250-300 গ্রাম খাইয়ে ফেলতে পারবেন, কিন্তু শরীরেও লাগবে না, মনেও তৃপ্তি, মানে স্বাদই লাগবে এরকম অনুভূতি প্রয়াস হবে যে আপনার নার্ভাস হয়ে যাবেন, এই গোস্ত কি শেষ, মানে আর একটু খাইতে পারতাম, মানে লুট নিতে পারবেন না, মানে আর একটু পেট বড় হইতো, এরকম অনুদান হবে, কারণ এতই স্বাদ এটার মধ্যে কুরবানি গোস্ত। তো একটা কথা হলো যে কুরবানি গোস্তর যে স্বাদটা, এটা আমরা ছোট যখন, তখন এটা আমরা বেশি উপলব্ধি করতে পারতাম। সেটা হলো যে কুরবানি গোস্ত খাওয়ার সময় আমরা অর্ধেক খায়া পরে ফাতের মধ্যে রাখতাম, রাইখা এটা দইয়া সাবাইয়া সারাদিন খাইতাম। এই শান্তিটা যারা করবেন আমার সাথে অ্যাডজাস্ট দিত। ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব এই জন্টু ভাই স্লোগানটি বুকে দারুণ রেখা লাওয়া মাছের মধ্যে লিয়ে আগ গতিছে কথাবার্তা কইতাম চাই না কইও ফাতে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।